আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবুজ লতা পাতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সামনে হাজির হলাম নয়নতারা ফুল গাছ নিয়ে। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে পাশে থাকবেন, বন্ধুদেরকে শেয়ার করিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো নয়নতারা আসলে একটি বর্ষজীবী সোজা কাণ্ডযুক্ত গুল্ময জাতীয় উদ্ভিদ। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে এটি বহু বছর ধরে নানান প্রতিকূল অবস্থার মাধ্যমেও বেঁচে থাকে। সাধারণত এই গাছ এক বছরের বেশি বাঁচে। গাছটি 2-3 ফুটের বেশি লম্বা হয় না, কাণ্ডের রং লাল আভা থাকে। এই গাছের পাতা মরষ্ণ, অনেকটাই ডিম্বাকৃতি। শাখার অগ্রভাগে ফুল হয়, ফুলে 5টি করে পাপড়ি থাকে। এই গাছে ফুল 3 রঙের হয়ে থাকে, যথা সাদা গোলাপি ও হালকা গোলাপি। বাগানের বেড়া হিসেবে সাধারণত নয়নতারা গাছ লাগানো হয়। পাতার তিক্ত স্বাদ থাকায় গরু ছাগল এই গাছপালা খায় না। সারা বছরই এই গাছে ফুল ফোটে, তবু বর্ষার সময় বেশি হয়ে থাকে। সর্ষের শুঁটির মতো ফল হয়। শুরুতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বীজ থাকে। বীজ থেকে নতুন গাছ জন্মায়। মাঝে মাঝে গাছ কেটে দিতে হয়, তা না হলে গাছ তাড়াতাড়ি মরে যায়। ফুলও কম ফোটে। সমগ্র পৃথিবীর নয়নতারা 3টি প্রজাতি দেখা যায়, 2টি ভারতে পাওয়া যায়। ভারতের অঞ্চলে বিশেষ ভিন্ন ভিন্ন নামে পরিচিত। নয়নতারা পাতা গাছ ও মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। প্রধানত মধুমেহ রোগের ক্ষেত্রে সমগ্র গাছটি ব্যবহৃত হয়। সমগ্র গাছের রস বহুমূত্র রোগ ও রক্তস্রাবে বিশেষ হিতকর। কাঁচা পাতার রস বিষনাশক, কীট পতঙ্গের দংশনে এই রস লাগালে বিষ নষ্ট হয়। ব্লাড ক্যান্সার রোগটি আজও মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে আছে। এ রোগের আক্রান্ত রক্ত লোহিত কণিকার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। নয়নতারা গাছের কচি ডালের রস সকালে ও বিকেলে 10 মিলিমিটার পরিমাণ খেলে রোগের কিছুটা উপশম হয়। বর্তমানে পৃথিবীর বহু দেশে এই ব্যাপারে নয়নতারা গাছ সম্পর্কে পরীক্ষা চলছে, কারণ বিজ্ঞানীরা নয়নতারা গাছের পাতা ও ডালের রস থেকে প্রায় 70টির মতো ঔষধ ইতিমধ্যে আবিষ্কার করেছেন। ভারতের সমতল অঞ্চলে প্রায় সর্বত্রই এই গাছ দেখা যায়। বলা হয় সুদূর মদাঙ্গার থেকে এটি এসেছে। তো বন্ধুরা, এই ভিডিও শেষ করলাম। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।